অনেক অনেক দিন আগের কথা। সবুজে মোড়া এক অপূর্ব রাজ্য ছিল। সেই রাজ্যের মানুষ সুখে শান্তিতে দিন কাটাত, কারণ তাদের শাসন করতেন এক মহারাজা। তার প্রাসাদ ছিল সোনার মতো ঝলমলে, উঁচু মিনার, ঝকঝকে মেঝে আর চারদিকে প্রহরীর কড়া নজর। ধন সম্পদের কোনো অভাব ছিল না তার, কিন্তু সেই ঐশ্বর্যের আড়ালে লুকিয়ে ছিল এক বড় দোষ, অহংকার। রাজপ্রাসাদের পাশেই ছিল এক স্বপ্নের মতো বাগান। রঙিন ফুলের হাসি, শীতল বাতাসের ছোঁয়া আর পাখিদের মিষ্টি কলতানে মুখর চারদিক। সেই বাগানের এক কোণে বাস করত এক ছোট্ট পাখি, টুনটুনি। ছোট্ট শরীর, কিন্তু বুদ্ধিতে সে ছিল অসাধারণ। এক ভোরবেলা সূর্যের সোনালি আলো ধীরে ধীরে মাটিকে ছুঁয়ে দিচ্ছে। ঠিক তখনই টুনটুনি উড়তে উড়তে দেখতে পেল মাটির ওপর পড়ে আছে এক ঝকঝকে সোনার মুদ্রা। টুনটুনি খুশিতে বলে উঠল, আরে, এ যে সোনা! আজ তো আমার ভাগ্য খুলে গেল। সে মুদ্রাটা ঠোঁটে তুলে নিজের বাসায় নিয়ে গেল। তারপর আনন্দে গেয়ে উঠল, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। এই গান ভেসে গেল রাজপ্রাসাদের জানালায়। রাজা শুনে ভ্রু কুঁচকে বললেন, কি বলল ওটা? আমার সঙ্গে তুলনা করছে? তিনি ক্রুদ্ধ স্বরে বললেন, মন্ত্রী, তুমি কি শুনলে? মন্ত্রী মাথা নিচু করে বলল, মহারাজ, ওটা এক টুনটুনি পাখি, হয়তো মজা করছে। রাজা গর্জে উঠলেন, একটা তুচ্ছ পাখি আমার সমান ধন বলে গান গায়? এটা অসম্মান। তিনি আদেশ দিলেন, যাও, তার কাছ থেকে মুদ্রাটা নিয়ে এসো। সৈন্যরা ছুটে গিয়ে মুদ্রা নিয়ে এলো। টুনটুনি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর উড়ে গিয়ে জানালার ধারে বসে বলল, মহারাজ, আপনি এত বড় রাজা, একটা ছোট পাখির কাছ থেকে সোনা কেড়ে নিলেন? রাজা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, ওটা আমার রাজ্যের ধন, তোমার কোনো অধিকার নেই। টুনটুনি হেসে গেয়ে উঠল, ধনের নেশায় রাজা অন্ধ, টুনির ভাণ্ডার করল বন্ধ। রাজা এবার রাগে ফুঁসতে লাগলেন, ওকে ধরে আনো, আজই শাস্তি দেব। সৈন্যরা টুনটুনিকে ধরে এনে রান্নাঘরে দিল। রাজা কঠোর কণ্ঠে বললেন, ওকে ভেজে আমার সামনে পরিবেশন করো। রান্নাঘরে তখন উত্তেজনা আর ভয়। রাঁধুনিরা ফিসফিস করে বলল, এটা যদি পালিয়ে যায় তাহলে আমাদের প্রাণ যাবে। কিন্তু টুনটুনি শান্তভাবে বলল, তোমরা ভয় পেও না, আমি কাউকে বিপদে ফেলব না। হঠাৎ ফট করে সে উড়ে গেল। রাঁধুনিরা তো হতভম্ব। একজন বলল, এখন কি হবে? রাজা তো আমাদের মেরে ফেলবেন। তারা তড়ি ঘড়ি করে একটা ব্যাঙ ধরে এনে ভেজে ফেলল। রাজাকে পরিবেশন করা হলো। রাজা খেতে খেতে বললেন, ছোট হলেও মন্দ না। ঠিক তখনই জানালায় বসে টুনটুনি হেসে বলল, মহারাজ, কেমন লাগলো খাবার? রাজা অবাক হয়ে বললেন, তুমি তুমি তো এখানে? টুনটুনি গেয়ে উঠল, কি মজা, কি মজা! রাজা খেলেন ব্যাঙ ভাজা। রাজা চমকে উঠে বললেন, কি, আমি ব্যাঙ খেলাম? তিনি লজ্জায় অপমানে কাঁপতে লাগলেন। রাগে আবার চিৎকার করলেন, ওকে ধরো, এবার আর ছাড়ব না। টুনটুনি হেসে বলল, মহারাজ, শক্তিতে আপনি মহান, কিন্তু বুদ্ধিতে ততটা নয় আপনার মান। রাজা চুপ করে গেলেন। টুনটুনি আবার বলল, একটা ছোট পাখিকে আপনি শত্রু ভাবলেন, কিন্তু নিজের অহংকারটাই আপনার সবচেয়ে বড় শত্রু। রাজা ধীরে ধীরে মাথা নিচু করলেন। তিনি বললেন, তুমি ঠিক বলেছ টুনটুনি, আমি ভুল করেছি। টুনটুনি মিষ্টি হেসে বলল, ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় জয় মহারাজ। তারপর সে উড়ে গেল আকাশের নীলের মাঝে, মুক্ত, আনন্দে ভরা। আর রাজা, তিনি সেই দিন থেকে নম্র হয়ে গেলেন। নীতিশিক্ষা: ১. অহংকার মানুষকে ছোট করে দেয়। ২. ছোট বলে কাউকে কখনো অবহেলা করা উচিত নয়।